নমস্কার বন্ধুরা। ভোটের কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের নেওয়া যাবে না, এটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি। এ বিষয়ে হাইকোর্টের রায় আছে। বিগত পঞ্চায়েত ভোটের ক্ষেত্রেও অস্থায়ী কর্মচারীদের নেওয়ার কথা ছিল না, তাদের নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। এবং এইবারে যে লোকসভা ভোটের প্রেস কনফারেন্স করেছেন নির্বাচন কমিশনার, চিফ ইলেকশনের কমিশনার, তিনি কিন্তু বলেছেন যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বা স্টাফদের এই পোলিং পার্সোনাল হিসেবে ভোটের কাজে নেওয়া হবে না। তৎসত্ত্বেও দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বিভিন্ন জেলার ডিএমরা কিন্তু এই কন্ট্রাকচুয়াল কর্মচারীদের ভোটের ডিউটি দিয়েছেন। এবারে এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক শ্রী ভাস্কর ঘোষ মহাশয়, তার একটি ভিডিও বার্তা আমরা পেয়েছি। সেই ভিডিও বার্তায় তিনি কিছু বার্তা দিয়েছেন, আমি আপনাদের সাথে সেই বার্তাটা শেয়ার করব। নমস্কার। এবারের যে লোকসভা ভোট, সেই ভোটে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ খুব পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি যে কোনো মতেই কোনো অস্থায়ী কর্মচারী বন্ধুদেরকে এই কাজে যুক্ত করা যাবে না। অনেক অস্থায়ী কর্মচারী বন্ধু ভাবছেন যে আমরা বোধহয় তাদের বিরোধিতা করছি। বিষয়টি মোটেও তা নয়। আমরা চাই যে অস্থায়ী কর্মচারীদেরকে দিয়ে যদি স্থায়ী কর্মচারীর মতোই কাজ করাতে হয়, তাহলে তাদেরকে স্থায়ীকরণ করা কেন হচ্ছে না? আগে সরকার স্থায়ীকরণ করুক, তারপর স্থায়ী কর্মচারীদের মতো তাদের কাছ থেকে পরিষেবা নিক। যেটা পশ্চিমবঙ্গে হয়ে দাঁড়িয়েছে যে অস্থায়ী কর্মচারীদেরকে চরম বেতন বঞ্চনার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে স্থায়ী কর্মচারীদের মতো সমস্ত কাজ করিয়ে নেওয়ার প্রবণতা। আমরা এই প্রসঙ্গে আপনাদের সকলকে জানাচ্ছি যে এই বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছ থেকে সাহায্য চেয়েছেন। কোনো অস্থায়ী কর্মচারী বন্ধুকে যদি নির্বাচন প্রক্রিয়ার কোনো কাজে যুক্ত করা হয়ে থাকে, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চকে জানান, জেলা নেতৃত্বকে জানান। আমরা তৎক্ষণাৎ এই বিষয়টা নির্বাচন কমিশনকে অবহিত করাবো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। দরকার হলে আদালতেও যাওয়া হবে। আপনারা এই বার্তাটি পেলেন, আপনারা জানতে পারলেন যে সংগ্রামী যৌথ মঞ্চের ভাবনা কি। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।